পাচ্ছেন? আমি প্রথমেই আপনাদের একটা কথা বলি, এই সময়টা তো আর জোকস করার সময় নয়, আর এই সময়টা রাজনীতি করার সময় নয়। আমি যদি করি সেটা আমি অন্যায় করবো, অন্য কেউ করলে সে অন্যায় করবো। এই সময়টা হচ্ছে মানুষকে সেবা দেওয়ার সময়। আমি দেখছি কোনো কোনো পার্টির রাজনৈতিক আইটিসে তারা নানা রকম ফেক নিউজ দিয়ে এবং স্বাস্থ্য ভবনের বুলেটিনগুলো ইউজ করে এই সময়টায় কোথায় মানুষকে হেল্প করবে, তারা ইতিমধ্যেই কাঁসর ঘন্টা বাজিয়ে রাস্তায় নেমে গিয়েছে কি করে ভুলটা বোঝানো যায় লোককে আর অপপ্রচার করা যায়। আমি প্রথমে তাদের বলি, প্লিজ দয়া করে এটা করবেন না। আমরা একটা কথা জানি প্রবাদ, তাহলে কিন্তু এক হাতে বাজে না। আমরা কেন্দ্রীয় সরকারের থেকে কিছু না পেলেও মনে রাখবো, প্রধানমন্ত্রী যখনই ভিডিও কনফারেন্সিং করতে চেয়েছে আমার সাথে আমি ছিলাম। আগামী 8 তারিখ উনি এমপিদের সাথে জাস্ট এমপি লিডার পার্লামেন্টে আলোচনা হয়নি। কেউ কেউ আমাকে রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে আমি বলছি ঠিক আছে একজন থাকবে, যদিও তারা ব্যস্ত আছে নিজেদের এলাকায় কাজ করতে, কারণ 2-3 ঘন্টার ভিডিওতে টাইম দিলে অন্য কাজগুলো থেকে অনেকটা তাদের সরে যেতে পারে। কারণ আমাদের লোকদের আমাদের ইনস্ট্রাকশনই আছে লোকাল এলাকা থেকে কেউ বেরোবে না, কিন্তু সেগুলো আমরা গেটার ইন্টারেস্টে মেনে নিই, কখনো আমরা এটা করি না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টও আমি যদি টোটাল ডেটা বের করে দিয়ে তাহলে আমি আর একটা করে ডেটা বের করি, সেটা কি ঠিক হবে? ওই আমরা তো এটা নিয়ে তাদেরটা কোনো ডেটা নিয়ে আমরা তো কখনো চ্যালেঞ্জ করিনি, তারপরে ঠিক একটু বিষয় করার টাইম নয়। গত পরশু দিনও রাজীব সিনহা আপনাদের এখানে প্রেস কনফারেন্স করেছে কি করেনি? আমরা এখন নিয়ম করে দিয়েছি, বুলেটিন পরে হবে, আগে কেউ একজন প্রেস কনফারেন্স করবে। যেদিন আমি থাকবো আমি করবো, যেদিন আমি না থাকবো সিএস চিফ নিয়ে সে কি যথেষ্ট ইম্পর্টেন্ট লোক নয়? একটা রাজ্য সরকারের থেকে যখন কথা বলছে বিজ্ঞাপন করবে। শুক্রবার দিনও লাস্ট প্রেস আমি করে গিয়েছি, শনিবার দিনও প্রেস রাজীব সিনহা করেছে, তার আগে অভিজিৎ দ্বারা করেছে, তার আগে সুকুমার দ্বারা ছিলেন, তারা করেছেন, আমিও ছিলাম। এক একদিন এক একজন করবে, সেটা ঠিক করে নেবো আমরা কোন দিন কে করবো। মাত্র কালকে সানডে ছিল বলে, নবান্ন বন্ধ ছিল বলে একমাত্র কালকে প্রেস কনফারেন্সটা হয়নি। তো আপনারাও কি রোজ প্রতিদিন নবান্নে আসেন না? নিশ্চয়ই ছুটির দিনটা আসেন না। এমার্জেন্সি কাজ কিন্তু তাতেও আমাদের অফিসাররাও করে যাচ্ছে, ডাক্তাররাও করে যাচ্ছেন, সিস্টাররাও করে যাচ্ছেন, সবাই করে যাচ্ছে। একমাত্র সানডে একটা প্রেস কনফারেন্স হয়নি। তাই বলে কেউ কেউ লিখে দিচ্ছেন বুলেটিন পাচ্ছেন না, এ পাচ্ছেন না, ও পাচ্ছেন না, তার মানে কি আমাদের মুখের কথার কোনো দাম নেই? তাহলে একটা করে লিখিত কাগজে আপনাদের দিয়ে দিন, তাহলে প্রেস কনফারেন্স করার দরকার নেই। ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিয়ার ইট ভেরি ক্লিয়ারলি। অনেক সময় আমি মনে করি আমি একা কেন করবো, আমার অফিসাররা করবো। আর আমি করলেও আমাদের অফিসারদের মধ্যে চিফ সেক্রেটারি সবচেয়ে হাইস্ট, তিনি থাকে। হোয়াট ইউ ওয়ান্ট মোর? এটা নিয়ে কেউ কেউ কাদা ছোড়াছুড়ি খেলা করছে, এটা দয়া করে বন্ধ করুন। এটা আপনাদের আমি ফার্স্ট বোঝাতে চাই। 2 হচ্ছে আপনাদের আমি বলি, আজ 12টা পর্যন্ত পজিটিভ অ্যাক্টিভ কেস কালকেরটা ধরেও মোট 61। কারণ আপনারা জানেন দিনে দিনে সংখ্যাটা বাড়ে, কমে না, যতক্ষণ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ে না ফেরে সবাই। তার মধ্যে একটা অঙ্ক আপনাদের বলি, এটা থেকে চিন্তার কারণ নেই। চিন্তা আমাদের একটাই, এটা নতুন রোগ। চিন্তা আমাদের একটাই, এই নতুন রোগটা কারো জানা ছিল না। চিন্তা আমাদের একটাই, আমরা নতুন করে পথ খুঁজছি কিভাবে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায়। আমরা নতুন করে পথ খুঁজছি আরো কি করে সামাজিকভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে মানুষ নিজেরটা সফল করতে পারে। এগুলো আমাদের ভাবনা চিন্তা চলছে বিভিন্নভাবে। তবে একটা জিনিস মনে রাখুন, এই যে 61টা কেসের কথা আপনাদের আমি বললাম, তার মধ্যে
55টা কেস হচ্ছে 7টা পরিবারে। বোঝাতে পারলাম? 61টা কেসের মধ্যে 6 জনকে যদি বাদ দেয় ইন্ডিভিজুয়াল, 55টা কেস কিন্তু মাত্র 7টা পরিবার। তার মানে বুঝুন, বেঙ্গল এত বড় জায়গা, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। বাংলা রাজ্যটা ভুটান, নেপাল, বাংলাদেশ দিয়ে ঘেরা, নর্থ ইস্টার্ন রিজিয়নের গেটওয়ে, অ্যান্ড বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের গেটওয়ে। এদের সাথে অন্যদিকে তুলনা করলে চলবে না। তার মধ্যে লক্ষ লক্ষ, কয়েক লক্ষ মানুষ বিদেশ থেকে আসে, তারাও আমাদের ভাই বোন। যতগুলো কেস এই পারিবারিক মধ্যেও পাওয়া গেছে, তার 99% হচ্ছে ইন্টারন্যাশনাল কানেকশন। এবং আপনাদের যদি আমি ডিস্ট্রিক্টগুলো বলে দিই, তাহলে বুঝতে পারবেন অনলি 7 এরিয়া। মানুষ জানলে মানুষ আরো সচেতন হবে। অন্য এরিয়াতে যে হবে না তাতে আমি বলছি না, এটা যদি না হয় সেটা দেখতে হবে। কালিম্পংয়ে একটা পরিবারে 11 জন, তার মধ্যে 1 জন মারা গিয়েছে লাস্ট মোমেন্ট। এরা চেন্নাই থেকে এসেছিল। কমান্ড হসপিটালের মিলিটারি কমান্ডার, তিনি মিলিটারি হসপিটালে কাজ করেন, আমাদের ডাক্তার না, বাট মিলিটারি হসপিটালের ডাক্তার, তার পরিবারের 5 জন। তেহাট্ট আপনারা জানেন ইউকে কানেকশন আছে, 5 জন। এগরা, শুধু এগরা ওই বিয়েতে গেছিল, আর বিয়েতে সমস্ত ফরেন কানেকশন তারাও দিয়েছিল, 12টা। হাওড়া 8টা, কলকাতা 12টা, আর হলদিয়া 2টো। 55টা কেস আপনাদের বোঝাতে পারলাম। 61টা অ্যাক্টিভ পজিটিভ কোভিডের মধ্যে 55টা হচ্ছে 7টা পরিবারের কেস। আইদার দেয়ার রিলেটিভস অর নিয়ারেস্ট কারোর সাথে মিশেছে, ফরেন কানেকশন তাদের মাধ্যমে হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি, তাই তো? বুঝেছি। দ্বিতীয়ত আপনাদের আমি আরেকটা কথা বলি, কোভিড ডেথ বেঙ্গলে আজ পর্যন্ত 3টে হয়েছে, সেটাও সিরিয়াস টাইমে আসাতে, নাহলে হয়তো আমাদের ডাক্তাররা যেভাবে ভালোভাবে ট্রিটমেন্ট করছে হয়তো সেটা আমরা বাঁচাতে পারতাম। ডিসচার্জ এখনো পর্যন্ত 13 জন হয়েছে সুস্থ হয়ে। আর একটা ভালো সংবাদ দুটোই, কালিম্পংয়ের যে 11 জন, মানে 1 জন মারা গিয়েছিল, 10 জন ছিল, 4 জন প্লাস পরে হয়েছে আরো 6 জন, 10 জন, শুধু একটা জায়গার 11 জন। 1 জন তো মারা গিয়েছিল, 10 জন। সেই 10 জনের মধ্যে 4 জনের কিন্তু আজকে নেগেটিভ এসেছে, যেটা আপনাদের আমি 61 ধরে দিলাম। তার মধ্যে মনে রাখবেন এই 4 জনের কিন্তু আজকে নেগেটিভ এসেছে। এরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ছিলেন, মানে আছেন। 2, বেলেঘাটা আইডি যে কাজ করছে কোনো তুলনাই হয় না। এসএসকেও বলা, খুব ভালো কাজ করছে, এটা সবাই করছে। আমি বেলেঘাটা আইডি, তারা ইতিমধ্যেই 13 জনকে ডিসচার্জ করে দিয়েছেন, এবং আপনারা শুনলে খুশি হবেন যে এখনো সেখানে টোটাল 17 জন আছে। তার মধ্যে 12টা পেশেন্ট, তাদের লক্ষণ খুব ভালো, 1 জন একটু সিরিয়াস আছে, কিন্তু আউট অফ 17 যেটা বেলেঘাটা আইডি হসপিটালে এখনো আছে 13 জনকে ছেড়ে দেওয়ার পরে, এদের মধ্যে 12 জনের কন্ডিশন গুড লক্ষণ। অনেক চেষ্টা করছেন তারা ডেডিকেটেডলি লক্ষণকে ভালো করার। আমি তাদের কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না, তাদের এই কৃতজ্ঞতায় যেন আমাদের পথ খুঁজতে সাহায্য করে। এটা মোটামুটি আপনাদের বললাম। এবার হচ্ছে আমি যেটা বলবো, আমরা
অনেক ভেবে, যেহেতু কোভিডটা নতুন, যেহেতু সারা দেশে একটা ইকোনমিক ডিজাস্টার চলছে, যেহেতু লকডাউন হয়ে গেছে সারা দেশটা, মানে আগে ছিল নোটবন্দি, এখন হচ্ছে ঘরবন্দি। এই যে ঘরবন্দির ফলে আজকে তো ব্যবসা হচ্ছে না, দোকান চলছে না, বিজনেস চলছে না, রেভিনিউ আর্নিং হচ্ছে না, মানুষ খুব কষ্টের মধ্যে আছে, মনে রাখবেন। এবং সেই অবস্থাতে আমরা কি করে নতুন দিশা পেতে পারি, কি করে আমরা নতুন ইকোনমিটাকে নতুনভাবে, এই পরিস্থিতির মধ্যেও কতদিন আমাদের থাকতে হবে আমরা জানি না, কবে এই রোগটা উধাও হবে সেটাও আমরা বুঝতে পারছি না, টোটালটাই অনিশ্চিত। কিন্তু সেই সময় আমরা মনে করি যখন কোনো দুর্যোগ আসে বা মহামারী আসে, তখন ভবিষ্যৎ পরিকল্পনা একটা তৈরি করে রাখতে হয়, দ্য ফিউচার ম্যাপ বা ফিউচার প্ল্যানিং। আমরাই প্রথম, আমার মনে হয়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফিউচারের দিশা দেখানোর জন্য কোভিড-19 থেকে শুরু করে, ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে, বেটারমেন্ট অফ দ্য সোসাইটি থেকে শুরু করে, টু হেল্প দ্য ডাউনটোডেন পিপুল থেকে শুরু করে, সব কিছু হেল্প করবার জন্য, হেলথ ইনফ্রাস্ট্রাকচার আরও ভালো করে আগামী দিনে আমরা কী করে ভালো করে সেবা দিতে পারি, সব কিছু নিয়ে আমরা একটা গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড, আমি আবার বলছি, একটা গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল আমরা একটা তৈরি করছি। আরেকবার বলি, গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল আমরা একটা তৈরি করছি। এবং আমি সেই কমিটিতে চাইব ভালো ভালো মানুষরা থাকুন, যাদের সারা বিশ্ব জুড়ে জ্ঞান আছে, গতি আছে, প্রতিভা আছে, বিদ্যা, বুদ্ধি, মেধা সব কিছু দিয়ে তারা বিশ্ব জয় করেছে, এরকম কিছু মানুষকে আমরা সাথে রাখতে চাইছি। এই কমিটিটা পলিসি ডিসিশন বডি, চিফ মিনিস্টারকে হেল্প করবে। তার ঊর্ধ্বে আমি রেখেছি, এখনো 4-5 জনকে রাখা হয়েছে, পরে আমার নাম খুঁজবো 2-3টে আরো ইম্পর্টেন্ট, তাদের সাজেশন হয়ে যাবে। আপাতত আমরা যেহেতু কমিটিকে আজকে অ্যানাউন্স করছি, ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা রাখছি। ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তার সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের বলার প্রয়োজন নেই, তিনি বিশ্বের একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং আমাদের গর্ব। দ্বিতীয় আরেকটি নাম আমি বলবো, ডক্টর স্বরূপ সরকার, তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজিওনাল ডাইরেক্টর ছিলেন আগে, ICMR-এও অনেকদিন কাজ করেছে, আমরা তার সাথে যোগাযোগ করছি। ডক্টর অভিজিৎ চৌধুরী এবং ডক্টর সুকুমার মুখার্জি এদের কোঅর্ডিনেট করবেন, এবং আমরা বিশ্বের আরো 2-1জনকে যারা এই কাজে আমাদের সাহায্য করতে পারে ফর ফিউচার। আজকেই সে সব ফুরিয়ে যাবে না, লকডাউন ওভার হয়ে যাওয়ার পরে কি করা উচিত, এই যে ইকোনমিটা টোটাল শুয়ে গেল, এটাকে কি করে জীবন্ত করা উচিত, বাঁচিয়ে তোলা উচিত, মানুষের কি করে পাশে দাঁড়ানো উচিত, কোন পদ্ধতিতে। টাকা তো আকাশ থেকে ছুঁয়ে আসবে, আর আমরা কারো কাছে কোনো সাহায্য পাচ্ছিও না সেখানে, মানুষের সাহায্য ছাড়া। মানুষ যতটুকু পেরেছে আমাদের ডিজাস্টার ফান্ডে দিয়েছে, আর আমরা তো আর কেন্দ্রীয় সরকারের নই যে কেউ 1,500 কোটি টাকা দেবে, কেউ 500 কোটি টাকা দেবে, কেউ 1,000 কোটি টাকা দেবে। আমাদের সামান্য যে যা পেরেছে তাতেই আমরা যথেষ্ট। যাই হোক, এটা কথার কথা বলে বলছি, এর জন্য আমার জেলাসি করার কোনো কারণ নেই, কারণ আমরা ছোট্ট রাজ্য, এই পর্যন্ত। এবার আমি আপনাদের বলি যে এইটা তাহলে আমরা কিন্তু করছি, এটা আমাদের খুব কাজে দেবে। আমি নিজেও আজকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সাথে 5টা নাগাদ কথা বলবো, পার্সোনালি অনেকে কথা বলবো, যাতে উনি আমাদের সম্পূর্ণ সাহায্য করেন, এবং বাদবাকি অভিজিৎ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি টোটালটা দায়িত্ব নিয়ে করবেন। আপনাদের আমি একটা জিনিস বোঝাই, তাহলে বুঝবেন
যে একটা রোগ এলো আর 3 দিনে চলে গেল, তা কিন্তু জীবনে কখনো হয়নি। ইতিহাসটা কি? রোগেরও একটা ইতিহাস আছে। ধরুন আমাদের এখানে এক সময় ম্যালেরিয়ায় এত বেশি ম্যালেরিয়া হতো যে আমরা প্রত্যেকে ম্যালেরিয়া নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করতাম, কত মানুষও মারা গিয়েছে। কিন্তু আজকে সেই ম্যালেরিয়াটা নেই, কারণ যেদিন শুরু হয়েছিল সেদিন হয়তো ততটা সবার জানা ছিল না। আস্তে 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 ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়েছে, সরকার ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেছে, ডাক্তার নার্সরা কাজ করেছেন, সবাই পরিবার পরিজন, তাই আমরা ম্যালেরিয়াটাকে কাটিয়ে এসেছি। আমি যদি আপনাদের এখন ভাবছেন আমি বলছি 100টা পজিটিভ কেস, তার মধ্যে 55টা একটা পরিবার, 7টা পরিবার থেকে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তার কারণটা হচ্ছে আমি নিজে ঘাবড়াইনি। আমি 1990 সালে ম্যালেরিয়ার কেসটা নিয়ে এলাম। নম্বর অফ পজিটিভ কেস ছিল তখন 1990 সালের কথা বলছি, যখন সবে শুরু হয়েছিল 27,531টা শুধু বাংলাতেই পজিটিভ হয়েছিল। মারা গিয়েছিল তখন 4 জন। আবার 1991 সালে বেড়ে হলো 40,452, মারা গিয়েছিল 13 জন। 1992 সালে বেড়ে হলো 49,130, মারা গিয়েছিল 43 জন। আরো দু একটা বলি যেটা আপনারা বুঝতে পারবেন। আরো 1999 সালে 2,27,480টা কেস হলো পজিটিভ বাংলায় ম্যালেরিয়া, 2,27,480, মারা গিয়েছিল 144 জন। এটা 1999 সালের কেস। এবার যদি আপনাদের আমি 2001 সালের কেস বলি, ম্যালেরিয়া হয়েছিল ওখানে বাংলায় পজিটিভ 1,45,053 জনের, আর মারা গিয়েছিল 191 জন। আর একটা ফিগার দেখুন, আপনি 2003-এ চলে যান, ম্যালেরিয়া পজিটিভ কেস হয়েছিল 2,33,802 জনের, মারা গিয়েছিল 214 জন। আবার দেখুন আমি 2006 কেস যদি বলি, 1,59,646টা কেস হয়েছিল, মারা গিয়েছিল 203 জন। আর তারপরে যদি আপনি আস্তে আস্তে আবার দেখেন 2011 থেকে শুরু করে, 12 থেকে শুরু করে, 13 থেকে শুরু করে, তাহলে সংখ্যাটা কমতে কমতে এসছে। 11-এ 66,368টা কেস হয়েছিল, মারা গিয়েছিল 19 জন। 12 সালে 55,793টা কেস হয়েছিল, মারা গিয়েছিল 30 জন। আবার দেখুন এইটাই আপনি 2018 সালে দেখবেন 26,382টা কেস হয়েছিল, মারা গিয়েছিল 8 জন। আর 2019-এ আপ টু অক্টোবর এটা 3 জনে দাঁড়িয়ে গিয়েছিল, কেস হয়েছিল 18,528, কিন্তু মারা গিয়েছিল 3 জন। তার মানে বুঝতে পারছেন একটা রোগ হলে তার পরিচিততা থাকে। 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ পজিটিভ হয়েছে। এই ট্রেন্ড কিন্তু আছে। শুধু এটা নয়, অনেকে ভাবছেন ওখানে এত হয়ে গেছে, এত হয়ে গেছে, এইটার দিকে না ভেবে ভালো যেটা হচ্ছে সেটার দিকে ভাবুন, ভালো হওয়া যায়। এবার যদি আপনাদের ডেঙ্গু কেস আনবে, ম্যালেরিয়া ভালো হতে শুরু করলো, তো ডেঙ্গু চলে এক একটা ইতিহাস। ডেঙ্গুর আবার এক এক বছর এক একটা ক্যারেক্টার। একবার ডাক্তার, চিকিৎসক, গবেষকরা একটা ওষুধ আবিষ্কার করছে, তো নেক্সট ইয়ারে ক্যারেক্টার চেঞ্জ করছে। 2005 সালে দেখুন 6,375টা কেস হয়েছিল ডেঙ্গু, মারা গিয়েছিল 34 জন। আবার 2011 দেখুন 510টা কেস হয়েছিল, কেউ মারা যায়নি। তারপরে 12, 13, 14 কমতে শুরু করে,
আবার এটা পিক আপ নেয় 15 সাল থেকে। 15 সালে 8,516 কেস হলো, মারা গেল 14 জন। 16 সালে আপনার 26,741 জন হলো পজিটিভ কেস, মারা গেল 50 জন। 17 সালে 3,77,046টা হলো, মারা গেল 46 জন। 18 সালে মারা গেল 44 জন। আর 2019 সালে কমে এটা হলো 47,390, কিন্তু মারা গেল 27 জন। আপনারা চাইলে দুটো পেপার আমি বেশিটাও দেখিয়েছি, কমটাও দেখিয়েছি। যদি মনে করেন আপনাদের কাজে লাগবে, আমি সৌম্যকে দিয়ে দেবো। আমি দেওয়ার পরে এটাকে ফটোস্ট্যাট করে জাস্ট দিয়ে দেবে, ওপরে আমার লেখাগুলো যাতে না থাকে সেটা দেখে নিতে হবে। এগুলো যেমন ফটোস্ট্যাট করলেও দিয়ে দেবে সবাইকে। তার কারণ হচ্ছে এটাই বললাম যে আপনাদের আমি এটার জন্যই বললাম, এই যে ভাবছেন না 50টা হয়ে গেল, 60টা হয়ে গেল। আজকে দেখছেন মহারাষ্ট্র কিভাবে ফাইট করছে। আজকে ওখান হসপিটালটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা ফাইট করছে, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরাও যেভাবে কাজ করছি তারাও করছে, আমি কোনো স্টেটকে ছোট করে দেখি। 26 জন নার্সের একই সাথে কোভিড-19 করোনা হওয়াতে এবং 3 জন ডাক্তারের আজকে মুম্বাইয়ের মতো ওখান হসপিটালটা বন্ধ হয়ে গেছে। এটা মাথায় রাখবেন। প্রায় 700-800 পেজ অলরেডি হয়ে গেছে। তামিলনাড়ুর একই অবস্থা, ইউপিরও, কেরালারও। কেরালা একটা ছোট্ট রাজ্য, আমাদের এখানে 294টা সিট বিধানসভা, কেরালায় মাত্র 7টা সিট। খুবই ছোট্ট রাজ্য, সুন্দর রাজ্য, সবাইকে কিন্তু ফাইট করতে হচ্ছে। দিল্লিও তো জাস্ট একটা কলকাতা মিউনিসিপ্যালিটির মতো, 7টা সিট, বাট জায়গাটা ছোট। যদিও ল অ্যান্ড অর্ডার এগুলো সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার। আমি এই কথাগুলো বলতাম না, বললাম এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। সুতরাং একটা রোগ এলে আর একটা জীবাণু আসলে, জীবাণুটা যে একদিনে শেষ হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। আমরা ধরেই নিচ্ছি এখন কন্টিনিউ করবো, ধরে নিচ্ছি। তার কারণ আগেকার ইতিহাসগুলো তাই বলে, রোগের ইতিহাস। আপনারা জানেন প্রথম যখন একটা পরিবার জন্ম নেয়, একজন থাকে, দুজন থাকে, আস্তে আস্তে পরিবারটা বড় হয়। যখন তাদের মধ্যে ছেলে আসে, মেয়ে আসে, আবার ছেলে মেয়ে যখন বড় হয় তাদের বিয়ে হয়, বিবাহ সূত্রে পরিবারটা বাড়ে, তাদেরও আস্তে আস্তে সন্তান সন্ততি হয়, সুতরাং তাদেরও বাড়ে। এই হিসেবটাকে যদি আপনারা সহজ করে দেখেন তাহলে দেখবেন এই হিসেবটাও ঠিক এই রকম। সুতরাং এক্ষুনি সব শেষ হয়ে যাবে 14 দিন লকডাউন করবার পরে, আর হবে না, এটা ভাববার কোনো কারণ নেই। একটাই বাঁচো, যেটা আমি মনে করি এটা একটা পজিটিভ সাইড। অনেক কেস পজিটিভ ভালো হয়ে গেছে, তারা বাড়ি ফিরে গেছে এবং ওষুধ রেসপন্স হচ্ছে। চিকিৎসা শাস্ত্রে বলে পেশেন্ট যদি রেসপন্ড করে তাহলে কিন্তু সেটা ভালো লক্ষণ। সুতরাং ডেফিনেটলি মেডিসিন রেসপন্ড করছে যার যতটুকু এর মধ্যে পাওয়া, এবং মেডিসিনের এখানে কোনো অসুবিধা নেই, অভাব নেই। আমাদের ড্রাগ বা আমাদের কেমিস্ট যারা আছে তারাই সরবরাহ করছেন। আমাদের চিকিৎসকরা তারা তাদের এক্সপার্টস কমিটিও আছে, তারা ডেলি তারা তাদের মতো কাজও করছে। স্বাস্থ্য ভবনের প্রত্যেকটা অফিসার কাজ করছে, প্রত্যেকটা কর্মী করছে। সুতরাং এটা এখন চলবে, এক্ষুনি চিন্তা করার কোনো কারণ নেই যে এক্ষুনি শেষ হয়ে যাবে। এবং এইটার দিকে একটু গভীরভাবে চিন্তা করি। যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের একটা গাইডলাইন্সে বলেছে, পরশুদিন শনিবার দিন রাতের বেলা এসেছিল যে চা বাগানটা ইমিডিয়েট খুলে দাও, কিন্তু চা বাগানের যে লোকজন আছে তাদের সাথে আমাদের একটু কথা বলছে। তারা এখন ভয় পাচ্ছে, যেহেতু কালিম্পংয়ে একটা পরিবার থেকে 11 জন এফেক্ট হয়েছে। আমি দার্জিলিং অনেক থাকাদের সাথে কথা বলেছি, আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকে বলছে এই অবস্থায়, যেহেতু ভুটান বর্ডার আছে, বাংলাদেশ বর্ডার আছে, আসাম বর্ডার আছে, নেপাল বর্ডার আছে, তাই আরেকটু দেখা উচিত। তাই আরেকটু সবার সাথে কথা বলবো বলি
আমরা আজকেই চা বাগান করবার সিদ্ধান্ত নিচ্ছি না, এটা আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার আমাদের খুলে দিতে বলেছেন। কিন্তু আমরা গ্রেটার ইন্টারেস্টে বলছি যে এক্ষুনি খুললে একটু হচপচ হয়ে যেতে পারে, এবং যেহেতু কালিম্পংয়ের ট্রেনটা ভালো নয়, সেই ট্রেনটা যদি অন্য জায়গায় চা বাগানের শ্রমিকদের আক্রান্ত করে তাতে তারা অসুবিধে পড়বেন। কাজে এটা আমরা একটু সময় নিচ্ছি, আমরা পরে বাদ বাকিটা যখন সময় নেব, যখন করব তখন আপনাদের বলবো। এক্ষুনি আমরা এটা বলতে পারছি না। আপনাদের আমি আবার বলি যে আমাদের পিপিই যেটা বলা হয়, পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্টস, আমরা অর্ডার দিয়েছি প্রায় 11 লক্ষ। আমরা 2,07,100 পেয়েছি। অনেক রাজ্য দেখবেন 10,000ও জোগাড় করতে পারেনি। আর কেন্দ্রীয় সরকারের কাছে আমরা 5 লক্ষ চেয়েছিলাম। কেন্দ্রীয় সরকারের প্রথম কেস হয়েছিল আপনারা জানেন ভারতবর্ষে 21 জানুয়ারি। আজ 24শে মার্চ কিন্তু লকডাউন ঘোষণা করেছিল অফিসিয়াল। 24-এর পরেও আজকে প্রায় 6 তারিখ হয়েছিল। আমরা সেই অর্থে যা পাওয়া উচিত ছিল আমরা পাইনি, এবং এর জন্য টাকা দেওয়া হয়েছে তাও দেওয়া হয়নি। আমরা রাজ্যের বিপর্যস্ত অবস্থার মধ্যেই আমরা কিন্তু 11 লক্ষ পিপিই অর্ডার দিয়েছি, যাতে আমাদের চিকিৎসকরা আস্তে আস্তে এগুলো পায়। 2,07,100 আমরা এর মধ্যে পেয়েছি ডেলিভারি। এখনো পেন্ডিং আছে 8,92,900। আস্তে আস্তে তৈরি করছে ওরা, কারণ এটা তো আগে ছিল না, নতুন করে তৈরি করতে হচ্ছে। যারা করে দিচ্ছেন তাদের বলবো একটু তাড়াতাড়ি করে আমাদের তৈরি, যারা করছেন তাদের অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের একটা কথা বলুন তো, এই যারা আইটি সেল নিয়ে ওয়েস্ট বেঙ্গলের নামে মিথ্যে মিথ্যে রটাচ্ছেন, সেই মহানুভবদের বলি, একবার একটু খোঁজ নিয়েছেন যে এটা নতুন রোগ, সারা ভারতবর্ষ যা এক্সপোর্ট করতে পারে, যা ইম্পোর্ট করতে পারে, তাদের যত ফেসিলিটিস আছে, তাদের যত ইন্ডাস্ট্রি আছে, একটা রাজ্যে তো নাও থাকতে পারে। আমার রাজ্যে যা আছে সেটা হয়তো অন্য রাজ্যে নেই, আবার অন্য রাজ্যে যা আছে সেটা হয়তো আমার নেই, আমাকে দিতে হবে, তাই তো? তো দিতে যদি হয় তাহলে বলুন কেন এতদিনের মধ্যে আমি শুনেছি মাত্র 3,000 পিপিপি দয়া করে সেন্ট্রাল গভর্নমেন্ট কাল পাঠিয়েছে না আজ পাঠিয়েছে, গতকাল পাঠিয়েছে মাত্র 3,000, যেখানে আমি নিজে জোগাড় করেছি 2,07,100, এবং আরো 9 লক্ষ অর্ডার দেওয়া আছে। এটা কি মানে কোভিডকে লড়াই করার জন্য? এবং আরো আশ্চর্য কি জানেন, একটা রং করে দেওয়া হয়েছে। আমি শুনছি রংটা নাকি হলুদ রং, বৃহস্পতি কুম্ভি কিনা কারো কারো। হলুদ রংটা কিসের সাথে কিভাবে ম্যাচ করেছে আমি জানি না, বা কোভিড-19-এর সাথে ম্যাচ করছে কিনা আমার জানা নেই। কারণ আমরা যেটা বিশ্বাস করি, ডাক্তার চিকিৎসার যে ড্রেসগুলো পরেন, আর বিশেষ করে এগুলো স্পেশালি টাইপ অফ হোয়াইট পরেন, অথবা একটু অ্যাশ কালার টাইপের পরেন, অথবা একটু স্কাই বা ব্লু, এই টাইপের গুলো তারা ইউজ করে থাকে, যেটা আমরা দেখি। কিছু কিছু জায়গায় আমরা দেখি একটু পিঙ্ক কালার টাইপের, কিছু কিছু নার্সিংহোমে ওই যেগুলো ডাক্তাররা যেগুলো হাউস কোট পরে সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু আমি তো এসব দেখিনি কখন, কাজেই দেখে নিতে হবে ব্যাপারটা কি। তবে চিন্তা নেই, বাংলার মানুষ যেখানে আছে, আমরা 2,07,100 যখন রিসিভ করতে পেরেছি পিপি, একটু দেরি হচ্ছে, ডাক্তারদের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো, কারণ তৈরি করতে যতটা টাইম লাগছে, পাঠাতে যতটা টাইম লাগছে, রাস্তাঘাটে বাস ট্রাম সব বন্ধ, ট্রেন সব বন্ধ, প্লেন সব বন্ধ। কিন্তু এখনো আমাদের প্রায় 9 লক্ষ আমরা পাবো। আস্তে আস্তে ডেলি 15,000 করে আমরা পাচ্ছি এক্সট্রা। অর্থাৎ একটা যাকে তৈরি করতে দেওয়া হচ্ছে তাকে তো 15,000 তৈরি করতে হচ্ছে, সেলাই করতে হচ্ছে, তাকে কাগজ কাপড় জোগাড় করতে হচ্ছে, তাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হচ্ছে, এবং যাতা দিয়ে দিলে তো হবে না।
আমেরিকা যে রেনকোট টাইপের যেগুলোকে ইউজ করে, যেটা একটা দুটো বাইরে বেরিয়ে গেছিল বলে অনেকে অনেক বড় বড় কথা বলেছে, আমেরিকা কিন্তু এটাকে ইউজ করে, সেটা কিন্তু আমাদের কাছে অনেকটা আছে, সেটা কিন্তু আমরা ইউজ করছি না। হট করে যদি খুব বেশি এমার্জেন্সি হয় তখন আমরা ভেবে দেখবো মেডিকেলি করা যায় কি, সেটা কিন্তু আমাদের কাছে অলরেডি 20-30 হাজার আছে, বা সেটা আমরা কিন্তু ইউজ করছি না। প্লিজ মানে রিমেম্বার দিস। N95 মাস্ক কত দিয়েছি? কিন্তু আমি 5 লাখ চেয়েছিলাম, 10,000 দিয়েছি। তার মানে বুঝতে পারছেন কি হয়? 10,000 খায় না, মাথায় দেয়। এবার বলুন, এতদিনে 3 মাসে আমরা অর্ডার দিয়েছি কত? ভালো করে শুনুন, একটা স্টেট কিছু না পেয়ে 7,92,000। এইটাকে কম্পেয়ার করতে বলি আন্তরিক সদিচ্ছা। 7,92,000 অর্ডার দেওয়ার মধ্যেও আমরা এতদিনে পেয়েছি 78,750। করতে টাইম লাগছে স্ট্যান্ডার্ড মেনটেন করে। সারা ভারতবর্ষে যেটা পাওয়া যায় এখানে সেটা পাওয়া যায় না, আমাদের নতুন করে করতে হচ্ছে। তার মধ্যে 78,750 আমরা পেয়েছি, যেটা 7,92,000 অর্ডার দেওয়া আছে। 7,13,250 আমরা পাবো। ডেলি কিছু কিছু করে দিচ্ছি। ডেলি কত দিচ্ছি? এই N95 মাস্ক 3,000 দিচ্ছে ডেলি তৈরি করে। এবার হচ্ছে 2 লেয়ার মাস্ক 4,20,000 আমরা অর্ডার দিয়েছি, আর অলরেডি আমরা পেয়ে গেছি 3,78,550, এবং এখনো আমরা পাবো 41,450। এরপর আমরা আরো অর্ডার দেবো, যেই আমাদের ফুলফিল হয়ে যাবে নেক্সট অর্ডার যাবে, আবার নেক্সট অর্ডার যাবে, চলে যাবে। আজকে আসছে 1,47,000, এবং আরো অর্ডার দিয়ে দেবো। যেই এই চ্যাপ্টারটা ওভার হয়ে যাবে তখন আমরা আবার অর্ডার দেবো। এখন থেকে অর্ডারটা দিতে শুরু করবো। আজকে আমরা 78,750 পেয়েছিলাম, আজকেও 11,000 আমরা 95 মাস্কও পাচ্ছি। সুতরাং সেকেন্ড লেয়ারের প্রায় আমরা 4 লাখের মতো কাছাকাছি পেয়ে গেছি। 3 লেয়ারের মাস্ক, সেটাও আমরা 8,36,000 অর্ডার দিয়েছি। 3,55,000 অলরেডি পেয়ে গেছি, এখনো 4,81,000 দেওয়া আছে, পেয়ে যাব। হ্যান্ড স্যানিটাইজারের লিটার আমরা অর্ডার দিয়েছি 88,600 লিটার, আমরা পেয়েছি 42,251 লিটার, এবং আমাদের পেন্ডিং আছে 46,349 লিটার। এটা আমরা পেয়ে যাব। আজকে 12,000 পাচ্ছি, রেগুলারই ওরা 10,000 12,000 করে দিচ্ছে। আরও অর্ডার দিতে শুরু করলাম, যাতে এই অর্ডারগুলো পেয়ে গেলে আবার নেক্সট অর্ডার, যেমন আমরা যেন উই শুড নট ওয়েট। এইটুকু জোগাড় করার ক্ষমতা 1 টাকা 5 টাকা ভিত্তি করেও মানুষের কাছ থেকে করে নেবো। এর জন্য আমরা কারো মুখোপেক্ষী হয়ে বসে থাকবো না। থার্মেল গানস আমরা অর্ডার দিয়েছি 20,000, এটা তো নিউ কনসেপ্ট। 5,000 পেয়েছি, 15,000 এখনো বাকি আছে। এটা আরো কিছু অর্ডার দিয়ে দাও। সুতরাং আমি চাই এগুলো সমস্ত আবার অর্ডার দেওয়া। 1,04,000 গ্লাভস অলরেডি আজকে আমরা পেয়েছি। দরকার আরো তো গ্লাভস অর্ডার দেওয়া আছে, সেটা লেখা নেই এখানে। হ্যান্ড গ্লাভস, হ্যাঁ, এটা কতটা লেখা আছে এখানে? 1 লক্ষ, সেটা তো আমরা পেয়েছি, প্লাস আরো অর্ডার আজকে পেয়েছি। কত মধ্যে 5 লক্ষ অর্ডার দিয়েছি সম্ভবত। ইয়েস, এইটাও যদি আপনারা কেউ ডিটেলস চান, সম্ভবত আমি বলবো আমার এগুলো বাদ দিয়ে মানে জাস্ট এইটুকু পোর্শন আলাদা তারিখ আছে, এইটুকু পোর্শন, যাতে পেন্ডিং অর্ডার কত দিয়েছি, কত পাবো, এবং বাদ বাকি আরো অর্ডার দেওয়া হচ্ছে। সুতরাং আপনাদের পক্ষে সুবিধা হবে, তাহলে আপনারা ব্যাপারটা জানতে পারছেন। পার্সেন্ট ইন হোম কোয়ারেন্টাইন এখনো পর্যন্ত আছে 54,823 জন, তাদের রেগুলার মনিটরিং চলছে। হোম কোয়ারেন্টাইন থেকে রিলিজ করা হয়েছে 3,749 জন। এবার হচ্ছে টোটাল গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার সেট আপ হয়েছে স্টেটে 511টা। এগুলো কিন্তু আপনাদের আমি দেবো না, লিখিনি। 511টা
মানে কাগজটা অনেক লেখা আছে, টোটাল পার্সনস ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন, আস্তে আস্তে বলছি যাতে লিখে নিতে পারে, 6,889 জন। আবার বলি, 511টা কেন্দ্র স্থাপিত করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার, যেটাকে আমরা সেফ হাউস বলি আমাদের ভাষায়। এটা জেলখানা নয়, এটা সেফ হাউস, মানে ভালো থাকো, সেফ অ্যান্ড সাউন্ড থাকো, ভালো থাকার জন্য। টোটাল পার্সনস রিলিজ ফ্রম গভর্নমেন্ট কোয়ারেন্টাইন 4,010। টোটাল পার্সনস স্টিল ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন 2,879। কোভিড হসপিটাল সেটা করেছে 59টা, তার মধ্যে 4টে কলকাতা। এই 4,706টা বেড করা হয়েছে এক্সট্রা। এখানে টোটাল স্যাম্পল আজ পর্যন্ত টেস্টেড হয়েছে 1,301। যদি বলেন কেন, প্রথমে তো আমাদের কাছে 40টা কিট ছিল, আপনাদের কাছে বলেছিলাম আমি টেস্টেড বেন দিয়ে মাত্র 40টা কিট করেছিল, তারপর আসতে শুরু করেছিল। আগে মাত্র 40টা কিট ছিল, কাজে টেস্ট করার উপায়ও ছিল না, কারণ ICMR এর গাইডলাইন্স ছিল একমাত্র সিমটমস থাকলে তবেই হবে। তা সত্ত্বেও আমরা অন্যভাবে স্ক্রিনিং করছিলাম। এখনো পর্যন্ত 1,301 বেঙ্গলে স্ক্রিনিং হয়ে, মানে সরি স্যাম্পল টেস্ট হয়েছে, তার মধ্যে লিস্ট করেছে 610টা, SSKM করেছে 449টা, মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল করেছে 73টা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল করেছে 131টা। এই তো 4 দিন হলো পেয়েছে, পারমিশন নিতে ছিল না, ছিল তো 2টো জায়গা। আর অ্যাপেলো হসপিটাল 0, টাটা মেডিকেল সেন্টার 0, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন করেছে 38টা। টোটাল 1,301টা স্যাম্পল টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে। আরো যেরকম যেরকম পাবে, যেখানে প্রয়োজন মনে করবে করবে। সুতরাং এই ফিগার নিয়ে আশা করি কেউ আর রাজনীতি করবার চেষ্টা করবেন না। আমি যেটা বলে দিলাম, আমার চিফ সেক্রেটারি একদিকে বসে আছে, একদিকে ডক্টর অভিজিৎ চৌধুরী বসে আছে, এক্সপার্টস কমিটি, টোটাল সবাই মিলে আমরা কিন্তু ফিগারটা দিলাম, এবং প্রতিদিন সেম ফিগারে কিন্তু স্বাস্থ্য ভবন। আগে আমি শেষ করিনি, তারপর প্রশ্ন করব। আমি এখনো সবাইকে বলবো, সবাই নিজেদের মধ্যে একটু দূরত্ব মেনটেন করুন। বাংলায় কিন্তু একটা জিনিস, শাকসবজিও পাওয়া যাচ্ছে, রেশন দোকানে কোথাও কোথাও হয়তো একটু প্রবলেম কেউ কেউ করবার চেষ্টা করছে লোকালি, যেটা আমরা এখন কুপন দেওয়ার চেষ্টা করছি, যাতে একদিনে সবাই ভিড়টা না হয়। একদিনে সবাই ভিড় করলে প্রবলেমও হয়। এবং এছাড়াও আপনাদের আমি বলি, এখানে খাবার মেটেরিয়াল থেকে শুরু করে সব কিছুই, মাছ ডিম থেকে শুরু করে দুধ থেকে শুরু করে সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। খেয়াল থাকে জানি, এটা প্লিজ দয়া করে বলবেন। দুই হচ্ছে, স্কুল কলেজ এখনো বন্ধ আছে, ন্যাচারালি 15 তারিখ পর্যন্ত লকডাউন টেকনিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যানাউন্সই আছে।
লকডাউন যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে, আমাদের দায়িত্ব হচ্ছে লকডাউনটা যাতে ঠিকমতো মেনটেন করা হয় সেটা দেখা। আমি ডাক্তার, সিস্টারদের এবং হেলথ কর্মীদের সবাইকে সহ আমি রাজ্য পুলিশকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। প্রতিদিন ল অ্যান্ড অর্ডার সামলেও লকডাউন সামলেও প্রতিদিন কিন্তু আমার পুলিশ জওয়ানরা প্রায় 1200 বটল ইউনিট ব্লাড দিচ্ছে। গরমকালে বরাবরই ব্লাডের সংকট হয়, আমাদের অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট থাকে, খুবই সংকট হয়। সেই পরিস্থিতিতে এই 3-4 দিনের মধ্যেও প্রায় 5-6 হাজার ইউনিট ব্লাড অলরেডি পুলিশ দিয়েছে। আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে নিজেও আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে হাওড়ায় উপস্থিত থাকবো, পুলিশের, রাজ্য পুলিশের। আগে আমি কলকাতা পুলিশে গিয়েছিলাম এবং তারা বিভিন্নভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমি সবাইকে বলবো, রোগটা নতুন এসছে, রোগটা কিন্তু এত সাংঘাতিক বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগেও বলেছি, আবার বলছি, যদি কারো চেস্টের ক্রনিক প্রবলেম থাকে, কনজেশন থাকে লাংসে, কিডনি ডায়ালিসিস থাকে, কিডনি প্রবলেম আছে, সুগার খুব বেশি, হার্টের পেশেন্ট, ব্রেন স্ট্রোকের ইতিহাস আছে, ব্লাড প্রেশার খুব হাই, হাইপার টেনশনের পেশেন্ট, তারা একটু ভালো করে কেয়ার নিন। যাদের দেখবেন একটু ক্রনিক কিছু থাকে, তাদের মাল্টি অর্গানটা যখন ফেলিওর করে তখন কিন্তু চট করে যে কোনো রোগ ধরে নেয়, বা ধরে না নিলেও অনেকে বলে যে এটা ধরে নেওয়া হয়েছে, ধরিয়েও দেয়। আমরা এখনো সবাইকে আবেদন করবো, কলকাতায় যারা পেশেন্ট ভর্তি করতে আসছেন, এই ধরনের পেশেন্ট থাকলে তারা ডাইরেক্ট বাঙুর হসপিটালে ভর্তি হবে। দয়া করে মেডিকেল কলেজে যাবেন না, এনআরএসে যাবেন না, এসএসকেএমে যাবেন না। এই পেশেন্টগুলো স্পেশালি খুব সিরিয়াস যেগুলো, কারণ এর জন্য বাঙুর হসপিটালে একটা মেকানিজম তৈরি করা হচ্ছে যাতে তারা ফুল লাইফ সাপোর্টটা পায়। বেলেঘাটে যে পেশেন্টগুলো সুস্থ হয়েছে, মনে রাখবেন তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট তাদের কিন্তু ভেন্টিলেটর সাপোর্টও দিতে হয়, তারা কিন্তু ভালো হয়েছে। সুতরাং এই আইডিয়াটা ঠিক নয়, শুধুমাত্র এটা থাকলেই সবটা হবে, জানালে হবে না। থাকলেও অনেকে করতে পারে না, কারণ লাস্ট স্টেজে গিয়ে কিছু করা যায় না। সুতরাং সবাইকে অনুরোধ করবো, কোভিড হসপিটাল যেগুলো চিহ্নিত হয়েছে, কোভিড পেশেন্ট যারা আছে সরকারিভাবে, সরকার টেস্ট করবে, সরকার সেগুলো দেখবে। আর যারা প্রথম থেকে ট্রিটমেন্টে দিচ্ছেন না, নামকা ওয়াস্তা ট্রিটমেন্টের নাম করে সরকারের ঘাড়ে চাকরি দিচ্ছেন, সেটা দয়া করে করবেন না। যদি কোভিড পেশেন্ট থাকে, প্লিজ অন্য কারোর সাথে ছোঁয়াছুঁই না করে, আপনার যদি সেপারেট জায়গা না থাকে, আমি আইসোলেটও বলছি না, তার কারণ হয়তো একটা পেশেন্ট গিয়ে ভর্তি হলো, এনআরএসে কি হয়েছে, এনার্জি সম্ভব পেশেন্ট গিয়ে ভর্তি হয়েছে, তার নিউমোনিয়া না কি নিয়ে, নিউমোনিয়া নিয়ে, এবার যারা ট্রিটমেন্ট করেছে তাদের পজিটিভ, তাদের ডাক্তারদের যারা তার চিন্তা হয়ে গেছে, সে মারা গেছে যখন, তখন দেখছে সে পজিটিভ, তারা ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যাতে চিকিৎসক এবং নার্সদের এফেক্ট না হয়, মনে রাখবেন চিকিৎসক এবং নার্সদের ভালো থাকতে হবে আমাদের সবার জন্য। তাই কেউ যেন আমরা রোগটাকে না লুকাই। আর এই রোগটা হলে ওই পাড়াতে গিয়ে তার বাড়িতে গিয়ে জুলুম করে, এটা কিন্তু ঠিক নয়। একটা পাড়াতে তার ঘরের মধ্যেও 6টা পেশেন্ট থাকতে পারে। আজকাল আধুনিক যুগে টেলিমেডিসিনের ব্যবস্থাও হয় অনেক সময়, যদিও আমাদের এখানে এখনো হয়নি। বাট দয়া করে, আমার পাড়ায়, আমি মমতা ব্যানার্জি থাকি, তাই আমার পাড়ায় যদি একটা করোনা পেশেন্ট হয়, আমি তাকে পাড়া থেকে তাড়িয়ে দেবো, এই মেন্টালিটি দয়া করে কেউ করবেন না। আজকে যদি দেখি আমি অন্য দিকে আঙুল তুলি, এই আঙুলটা কাল তো আমার দিকেও তুলতে পারি। অসুখ অসুখ, আমি বললাম না ম্যালেরিয়া কত কেস হয়েছে, 4 লক্ষ 5 লক্ষ। আলটিমেটলি তো আপনার
4 লক্ষ 5 লক্ষর মধ্যে ভালো হয়ে গেছে 4 লক্ষ, মারা গেছে কোথাও 26 জন 27 জন, এক সময় বেশি হয়েছে, নো ডাউট প্রথমের দিকে 200 জন মারা গেছে, আমরা আসার অনেক আগে সেগুলো হয়েছে। ডেঙ্গু কেস 4 লাখ 5 লাখ হয়েছে, আলটিমেটলি 50-এর মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিতে পেরেছি। সেটাও মাল্টি অর্গান ফেলিওর থাকে, অনেক জায়গায় চট করে ধরতে পারে না, চেষ্টা ঠিক মতো টাইমে করতে পারে না, সময় হলে সবকিছু ভালো হয়ে যায়। আফটার ডেথ ইট কামস দ্য ডক্টর, তাহলে ডাক্তারকে দোষ দিয়ে তো কোনো লাভ হয় না। আমরা আননেসেসারিলি তাদের উপর দোষ দিই, আমাকে ভালো করলো না, ভালো হওয়ার সময়টা তো দিতে হবে। কাজে সেই জন্য আপনাদের বলছি, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। লাফিয়ে লাফিয়ে নিউজ করার মতো 59 থেকে 60 হলো, কি 60 থেকে 61 হলো, কি 61 থেকে 49 হলো, এটা নিয়ে ভাববার কারণ নেই। এই কারণে যে আমরা কিন্তু ডেঙ্গু কেস ট্যাকেল করেছি, পজিটিভ কেস 4 লক্ষ 4.5 লক্ষ, ক্যারেক্টার চেঞ্জ করেছিল ডেঙ্গু। তার মানে আজকে করোনা যেমন আমার কাছে নতুন, আগের মানে ডেঙ্গুটাও আমার কাছে নতুন ছিল, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা এলাকা এই প্রেসের মাধ্যমে বলবো, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা অ্যাসেম্বলি, প্রত্যেকটা পার্লামেন্ট, প্রত্যেকটা হাট বাজার থেকে শুরু করে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে, স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে, লোকাল থেকে শুরু করে, এখন থেকে ডেঙ্গুর কেয়ারটাও নেই। আগামী দিন যেন দুটোকে একসাথে সামলাতে না হতে হয় আমাদের, তাহলে কিন্তু গোদার ওপর বিস্ফোরা হয়ে যায়। এখন থেকে ডেঙ্গুর ব্যাপারে আমরা মার্চ থেকেই শুরু করি, আমরা অলরেডি শুরু করে দায়িত্ব দিয়ে দিয়েছি আরবান ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সুব্রত গুপ্ত এবং তাকে, এবং আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা দিয়েছি শারদ দ্বিবেদীকে দায়িত্ব দিয়ে দিয়েছি। তারা অলরেডি এটা নিয়ে কাজ করতে শুরু করেছে। কেউ নিজের এলাকায় কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না, কোনো বিডিও না, কোনো এসডিও না, কোনো গ্রাম পঞ্চায়েতের মেম্বার না, কোনো কর্পোরেট নয়, প্রত্যেকে কিন্তু এই কাজটাও সাইমেলটেনিয়াসলি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ভালো করে চালাতে হবে। আমি আজকে ফায়ার ব্রিগেডের স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি, তারাও কিন্তু অনেক জায়গায় স্প্রে করছে, পরিষ্কার করছে, তারা ওয়াটার স্প্রে করছেন এবং নানা রকম স্প্রে করছে। কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন মিউনিসিপ্যালিটিও করছে, তারা সবাই তাদের মতো করে করছে। আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও বলবো কিছুটা টাইম অন্তত আপনারা আপনাদের যতই কাজ থাকে পজিটিভ দিকটা মানুষকে বলুন, যে ঘাবড়ানোর কিছু হয় না, ভালো হয়ে যায়। হাতটা ভালো করে বারবার ধুতে হবে, কেন বলে হাত থেকে জীবাণুটা আসে। একটা করে মাস্ক লাগাতে হবে, একদম মাস্ক নেই, আরে মেয়েরা তো কাপড়ের আঁচল দিয়ে লাগান না, কি যায় আসে। আপনি তো হসপিটালে আইডি ওয়ার্ডে কাজ করছেন, আমি তো আমার গলায় দেখুন না, আমার পেয়ে দেখুন, আমি একটা তৈরি করে নিয়েছি গেঞ্জি, কখনো লাগাই কখনো লাগাই না, কারণ সবসময় লাগালে আমার একটু লজ্জাও লাগে এবং আমার একটু লাগাতে অসুবিধে হয়। এই দেখুন একটা গেঞ্জির কাপড়, আমি নিজের ইচ্ছে মতো বুদ্ধি দিই, গেঞ্জির কাপড় একটু মোটা হয় এবং শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যায়। এটাকে কিছু না, একটা গেঞ্জি থেকে আপনি কয়েকটা করে নিন না, টুকরো টুকরো করে নিয়ে এইভাবে লাগান। আপনি যখন বাজারে যাবেন, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, যখন আপনার দূরত্ব থাকবে, এইটুকু করতেই হবে। আরেকটা প্রবলেম কি হয় আমাদের জানেন তো, আমি বারণ করলাম, এটা আমি আটকাতে পারবো না। ধরুন প্রায় গৃহস্থ পরিবারে এই যে 7টা পরিবার কি করে হয়েছে, অনেকে নেগলিজেন্স আছে, বাট কারো কারো তো এটাও হয়েছে। একটা গৃহস্থ পরিবারে ধরুন একটা খাটে একটা বাবা মা তার 2টো বাচ্চাকে নিয়ে শোন, তো একসাথেই তো তারা আছে। একটা খাবার টেবিলে একটা পরিবারের 6 জনের জন্য বসে খায়, পান সাজতে বসে গ্রামের মেয়েরা, 4-5 জন মিলে একসাথে বসে। এগুলো আমাদের বাস্তব দিক, কিন্তু সবাই তো আর জানতো না এই বাস্তব দিকটায় একদিন আমাদের ছোবল মারতে চায়, একদিন আমাদের ছোবল মারবে। তাই আজকে যখন এই সিচুয়েশনটা এসছে, যেমন ডেঙ্গু মশা কামড়ালে হয়, আর এটাতে ছুলেও হয়, মুখে আমরা কথা বলার সময় থুতু হাঁচি কাশি এগুলো থেকে একজন থেকে আরেকজনের থেকে অনেক সময় যায়। সেই জন্য আপনারা দেখছেন আমরা এখানে বসে আছি, যে এমনকি রাজীব দেখুন অনেকটা দূরত্ব মেনটেন করছে, এবং আমি মাস্ক দিই, বা ওরা মাস্ক লাগিয়েছে এই কারণে যে আমারটা ওদের কাছে যেন না যায়।
ওদেরটা আমার কাছে যেন না আসে। অর্থাৎ আমি একা আছি কিন্তু ওরা আলাদা আছে। ডক্টর অভিজিৎ চৌধুরী দেখুন আমার থেকে কতটা দূরে বসে আছে, রাজীব সিনহা দেখুন কতটা দূরে বসে আছে। আপনারা যেমন নিচে যারা বসে থাকার বসে আছেন, আজকে একটু দেখছি ভালোভাবে সাজিয়েছেন, ক্যামেরাম্যানগুলো অন্তত একটু একটু দূরত্ব মেনটেন করছেন। মাস্ক পরেছেন কি পরেননি? যারা নবান্ন কভার করেন তাদের কাছে মাস্ক আছে কি নেই? ইয়েস অর নো? আচ্ছা, আপনি যে মাস্কটা কাঁচা যায়, হ্যাঁ, যেটা সবুজ পরেরা দাঁড়িয়ে আছে, যে মাস্কটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঁচা যায়, ডেটল জল দিয়ে ধুয়ে দিলে, সেই মাস্কটা আমি আপনাদের কাছে সোম হেলথ ডিপার্টমেন্ট থেকে নিয়ে 500 পিস ওদের কাছে পৌঁছে দেব। ঠিক আছে, এটা আপনারা ইউজ করবেন, কাচবেন, বাড়িতে গেলে প্রথম হাত পাটা সাবান দিয়ে ধোবেন প্রত্যেকে। জামা যেটা পরে বাইরে বেরোলেন সেটা পরে দয়া করে ঘরে ঢুকবেন না, সেটা বাইরে রাখুন কাচার জন্য। একটা পরে রেখে দিন বা একটা বালতি রেখে দিন, তার মধ্যে রেখে দিন, ওই জীবাণুটা যেন না ঢোকে। অনেক সময় জুতো পরেন, বুট জুতো, চামড়ার জুতো, জীবাণুটা কিন্তু যখন হাঁটছেন পায়ে পায়ে ঢুকে যাচ্ছে। এবার সেই জুতোটা আপনি তো বুট জুতো রোজ কাচতে পারেন না, পারেন কি? আমি হাওয়াই চপ্পল রোজ ধুতে পারি, আপনারা তো পারেন না। এক্ষেত্রে আপনাদের সাথে আমার অ্যাডভান্টেজ হচ্ছে এটা, আর আপনাদের ডিসঅ্যাডভান্টেজ ওটা। সুতরাং আপনাদের জুতো কিন্তু স্যানিটাইজ করতে হবে, স্যানিটাইজার নিয়ে টিস্যু পেপার দিয়ে দরকার হলে ভালো করে মুছে নেবেন, তারপরে গিয়ে হাতে সাবান দিয়ে ভালো করে সাবান দেবেন। এটাও অ্যাকচুয়াল কাজ করবে কিনা আমি জানি না, আমি এক্সপার্ট নই, এটা ডাক্তারবাবুরা বলতে পারে। কিন্তু আমার সাধারণ বুদ্ধি দিয়ে আমি যতটুকু বলছি, বাড়িতে গিয়ে উষ্ণ গরম জলে স্নান করবে, দিনে দুবার করে যারা পারবেন, দুবার না করলে একবারও উষ্ণ গরম জলে একটা করে পাতি লেবু খান। আগেকার দিনের লোকেরা কিছু হলেই লেবু নুন চিনির জল খাওয়া, তার একটা ঐতিহাসিক কারণ ছিল। আর এখন বলছি উষ্ণ জলে চান করুন যারা পারবেন, সবার তো আর নেই। গ্রাম বাংলায় অবশ্য প্রকৃতিটাই তাদের সবচেয়ে বড় তাদের ভরসা, শহরে তো প্রকৃতি ভরসা নয়, শহরে আমাকে সবটাই আর্টিফিশিয়াল করতে হয়। আর গ্রামের দিকে সুবিধে আছে, গ্রামের দিকে খোলা পুকুর, খোলা মাঠ, গাছপালা আছে, সুতরাং ওখানে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস অনেকটা, তার মধ্যে ভিটামিন থাকে, অনেকটা ভালো যে প্রকৃতি, এটাও আমরা পাই, ওটা আমাদের গর্ব। এই কটা জিনিস মেনটেন করুন একটু ভালো করে। খাবার যাই খান, এবারে কিন্তু আমি বলবো এর জন্য আপনারা আমাকে বুঝতে পারেন, কারণ এটা কিন্তু এক্সপার্টদের কথা আমি বলছি না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। নিলেও পারেন, না নিতেও পারেন, ক্রস চেক করে করুন। খাবারটা ভালো করে সেদ্ধ করে খাবেন। ডিম খাবেন, কিন্তু ডিমটা ভালো করে বেশি করে সেদ্ধ করে খাবেন। কাঁচা খাবার দয়া করে এখন কিছুদিন অ্যাভয়েড করুন। সবজিটা বাড়িতে কিনে নিয়ে গিয়ে পারলে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে খাবারটা তৈরি করবেন। উষ্ণ গরম জলে অনেক সময় নানা হাতে হাতে ধরুন সবজিটা তৈরি হচ্ছে, সবজিটা ফুটছে, এখনো চাষিদের মধ্যে এরকম কোনো প্রবণতা নেই। চাষিরা আমার খুব ভালো কাজ করেন এবং তাদের দেহটাই হচ্ছে তাদের সম্পদ, প্রকৃতি তাদের সেইভাবে তৈরি করে। তা সত্ত্বেও ধরুন এটা গাড়িতে করে তো আসে, গাড়িতে করে কেউ নিয়ে আসে, বস্তায় কেউ তোলে, তুলে নিয়ে এসে আবার সেটাকে বাজারে ঢালে, বাজারে ধুলো খায়। সুতরাং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো একটু উষ্ণ গরম জলে ধুয়ে দিয়ে ভালো করে রান্নাটা সেদ্ধ করে খাবে, তাতে আপনাদের ভালো হবে। আর ইমিউনিটি বাড়ানোর জন্য পেট ভরে খান। এখন ডায়েটিং করবেন না দয়া করে, ওটা যদি করলেন তাহলে কিন্তু ইমিউনিটি পড়ে গেলে এরকম অ্যাটাক করবে। পেট ভরে খান, কিছু না থাকলে ভালো করে সেদ্ধ ভাত খান। তো বাংলার ঘরের লোক ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভালো করে খান, পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতি দেবে। যখন মাছ পাবেন খাবেন, যখন মাংস পাবেন খাবেন, আর যখন পাবেন না, ঘরে তো আমাদের আছে ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তারপরে আমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা, ঘি, কারো বাড়িতে মাখন, কেউ রুটি ডাল খাবেন, তরকারি খাবেন, নিজের মতো করে খান, কিন্তু পেট ভরে খান। হ্যাঁ, এবার আপনারা বলুন। ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা করছেন? কেন্দ্রের নির্দেশনা আছে আমি শুনতে পাচ্ছি না, আস্তে করে বলুন। খোলার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন? চা বাগান খোলায় যেমন কেন্দ্রের নির্দেশনা এসছে, চটকট খোলা নিয়ে কোনো নির্দেশনা এসছে? আমাদের চটকট খোলা নেই, আমাদের কাছে এরকম কোনো
saying that no one should play politics now, but would you blame BJP or accuse BJP of indulging in politics because they are blaming your government of trying to cover up? That's one. And the crowd of PP sent by central government, does that also raise any question, ma'am? I am not going to quarrel with any political party here. This is my government press conference. This is not a political press conference, number one. Number two, what we are discussing for the betterment of the future. Let us not decide our political fate now because it suits me and it suits somebody else. I will appeal all the politicians, don't do politics now. This is not the time of politics. This is the time to be with the people, to help with the people, and with the people, we are always with the people. We are giving our full service. Our doctors, our sisters, our police, our administration, even the local people, they are cooperating us like anything. Let us help each other. Because spreading rumors, be it from a political party or common people, action be initiated against them. Fake news, we are taking full action. Of course, we have got some news today also. There are some in the name of government of West Bengal bulletin. They have given some wrong figures, some people. So I will request the police to take strong action as per COVID law. Nobody is above law. And I will request through you the other persons also. If somebody wants to give any materials to the government or the hospitals, please don't send it directly to the hospitals. It may be infected. Infection may be there, sorry. And that is not sanitized. If you want to donate anything, keep in touch with our state government, our health department. They are there. One officer is there, Mr. Bansal. So we can hand over it to him, because after the authentication of the original, the real materials and the infection-free materials, we can send it to the COVID hospital. It is very, very sensitive. I have something, so I just to take a picture. I am giving somebody the mask. That mask may not be infection-free. Please think about this matter. So Ma'am, you have formed this, ma'am, one last question. You have formed this audit body to investigate the deaths of COVID patients, patients with comorbidity history. So when you are questioning something which hasn't happened globally, why is it happening in Bengal? I don't know, I can't tell. Please repeat it. We have the experts committee, and we don't want that somebody will give a fake news and they will create the panic. We have the experts committee, all the important doctors are there. So it is their choice. It is the Department of Health and the doctors, the experts committee. It is their freedom and it is their action to do it. It is not, I am not expert. So I don't decide it, or my chief secretary don't decide it. It is the doctors they decide. Do you have any question? Why don't you trust the doctors? Please. Why don't you trust the doctors? Please trust these days the doctors. Don't trust your political leaders, okay?